জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে সিএসির সাথে বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল বলেন, এখনো নিশ্চিত হয়নি লেভেল প্লেইং ফিল্ড। আগারগাঁও নির্বাচন ভবনে সিএসি সহ অন্য ৪ নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ২ ঘন্টার আলোচনা শেষে গোলাম পরোয়ার জানান, বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। আলোচনায় উঠে আসে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়। মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি, প্রশাসনের কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সাথে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির আমির শফিকুর রহমান বলেন, একই দিনে ২ ভোট নিয়ে শঙ্কা আছে তাদের। গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে করার দাবি করেন তিনি। আমাদের দেশের মানুষ ততটা এখনো কনসাস না, এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, ভোটার টার্নওভার কম হতে পারে। এছাড়া ফেব্রুয়ারির নির্বাচন পেছানো জামায়াতের কাম্য নয় বলেও মন্তব্য করেন দলটির আমির। অতীতের যে কালচার, এটাকে আমরা পাল্টে দিতে চাই। দেশ ও আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ধন্যবাদ সবাইকে।